নীল নবঘনে আশার গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। না না, আজ আকাশে মেঘ নাই, তবে তিল নাই কথাটি সত্যি। তাই তো আজ বাহিরে না বের হওয়াই উত্তম ছিল। শুক্রবারের দিন সপরিবারে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই আমাদের মাথায় এলো মেলার কথা। বগুড়ায় তো বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, তাই চিন্তা ভাবনা একদিকে সরিয়ে রেখে বেরিয়ে পড়লাম। কিন্তু মেলার সামনে পৌঁছতেই চোখ তো আমার চড়ক গাছ। পা ফেলা তো দূর, এখানে একটা সূচ ফেলার মতো জায়গা ফাঁকা নাই কোথাও। হাজার হলেও বগুড়াবাসীর আবেগ এই মেলা, তারা কি ঘরে বসে থাকতে পারে? যাই হোক, মেলা গুতা ঠেলা দিয়ে আমার বর টিকিট উদ্ধার করে আনলো। এবার ভেতরের অবস্থা দেখার জন্য সপরিবারে গেটে ঠেলাঠেলি শুরু করলাম। আমার ভাইয়ের হাসি দেখে মনে হলো সে বিশ্ব জয় করে ফেলেছে। তো ঢোকার সাথে সাথেই দেখি, ও মা গো, এটা তো মানুষের মেলা, আর দোকানদারেরা আসছে মানুষ কেনা বেচা করতে। থুক্কু, মানুষের কাছে জিনিস কেনা বেচা করতে। যাই হোক, যেদিকেই তাকাই খালি মানুষের মাথা আর মাথা। এই মাথাগুলোর গা দেখার জন্য যে মাথা নিচু করব সেই জায়গাও নাই। মেলার মধ্যে দুই পাশ দিয়ে দুইটা গেট করা আছে র্যাম্পের মতো করে হেঁটে ভিডিও করার জন্য, কিন্তু মাগার সেগুলোতেও লোকজন ভরা, একটুও সেদিকে যাওয়ার উপায় নাই। তো বাধ্য হয়ে দোকানের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শুরু করলাম। ভাবলাম দোকানের মধ্যে দিয়ে দেখতে দেখতে না হয় এগিয়ে যাব। বিশ্বাস করেন, দোকানের মধ্যে ঢুকে মনে হচ্ছিল কখন যেন মানুষ ভুল করে আমাদেরকেই কিনতে চায়, কারণ কেউ কোনো জিনিস দেখার সুযোগই পাচ্ছে না। জিনিসের দিকে মাথা তুলে তাকানোর আগেই নিজের সামনে আরেকটা মানুষ এসে হাজির হয়ে যাচ্ছে। মেলায় অবশ্য বুড়া বুড়ি আর স্যামরা স্যামরিদের জন্য আসছে অনেক ধরনের রাইড। ওহ থুরি, রাইডগুলো মূলত বাচ্চাদের জন্য, কিন্তু সবগুলোতেই মোটামুটি আপ টু 25 ইয়ার্স লোকজন উঠে মজা নিচ্ছে। বলতে পারেন ওদের টাকা আছে, উঠছে, তাতে তোর কি? ঠিকই ঠিকই, আমার কি। এই শীতকালের মেলা, তাও আইসক্রিমের দোকান দেখে মনে হচ্ছে মাসি ভনভন করতেছে। মানে এত ভিড় করে আইসক্রিম তারা খাচ্ছে যে মনে হচ্ছে আইসক্রিম তো নেই, শুধু তাদেরই মাথা দেখা যাচ্ছে। আর খাবেই না বা কেন বলেন তো? যেভাবে মেলায় লোকজন এসেছে, গরমে তো টেকা যাচ্ছে না, শীত তো সবাই ভুলেই গেছে। আর গা গরমের জন্য তো আরও একটা মজার জায়গা আছে এই মেলায়। এই মেলায় আছে একটা ভূতের বাড়ি, মানে আর্টিফিশিয়াল ভূতের বাড়ি। আর সেই বাড়ির বাইরের ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে শীতকালে গা গরমের জন্য এই জায়গায় বেস্ট হবে। আমার মনে হয় সবার ঠিক দাঁড়িয়ে যাবে এর মধ্যে গেলে, মানে আর কি লোম। যা দুষ্টু। আরও রয়েছে হাওয়াই নৌকা, যেটাতে চড়ার জন্য সিরিয়ালে আছে প্রায় 50 জন মানুষ। অর্থাৎ আমি সিরিয়াল পেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তাই বাচ্চাকে কোনো মতে কিছু কিনে দেওয়ার কথা বলে সরে নিয়ে আসছি, কারণ এই রাইডে বাচ্চাদের নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে 1-1.5 ঘন্টা পর সুযোগ পাওয়ার পরে আপনি সময় পাবেন মাত্র 5 মিনিট। আর এই 5 মিনিটের বিনিময়ে আপনাকে গুনতে হবে 50টি টাকা। টাকা কি আমার কামড়ায়? মোটেও না। হাস্যকর হলেও সত্যি, মাত্র 5 মিনিট। এরকম সব রাইডেই প্রায় 50 থেকে 100 টাকা করে নেওয়া হবে, আর সময় হবে 5 মিনিট বা 10 মিনিট। নৌকা দেখলাম ভাই, নৌকা, বিশাল নৌকা। নৌকার মালিকের পতন হলে কি হবে ভাই? নৌকা তো আর ডুবে নাই, দিব্যি আকাশে উড়ে নাচতেছে। এই নৌকা মেলার নৌকা, আর এই নৌকা কিছু মানুষ পেটের মধ্যে ঢুকায় নিয়ে ইচ্ছা মতো নেচে বেড়ায়। ভাই, মানুষের কলিজা কী দিয়ে তৈরি যে এই নৌকায় চড়ে? আমার তো এই নৌকা দেখলে এত পরিমাণ ভয় লাগে যে আমার কখনো সাহসী হয় না এই নৌকায় উঠি। তো যাই হোক, রাইড তো দেখা হলো, এবার কিছু খাওয়ার চিন্তা করা হলো, কারণ অনেক তো ঠেলাঠেলি করলাম, শক্তি অনেক লস হয়েছে, কিছু এনার্জি বুস্ট করা যাক। তো ভাবলাম দেখি আশেপাশে কি খাবারের দোকান আছে। এই চিন্তা করতেই প্রথমে চোখে পড়লো নানির বাড়ির মতো করে পিঠা বানিয়ে সাজিয়ে নিয়ে বসে আছে আমাদের জন্য। কিন্তু যারা বসে আছে তারা সব নানা ভাই। এত খুঁজলাম, কোথাও নানিকে পাইলাম না। যদি নানিকে পাইতাম সত্যি নানির বাড়ির পিঠা খাইতাম, কিন্তু ভাই নানার বাড়ির পিঠা তো সাহস পাচ্ছিলাম না। এছাড়া আরও আছে হচ্ছে কালাই রুটির দোকান, ফুচকার দোকান, আবার একটা মজার কাবাবের স্টলও ছিল। কিন্তু বিশ্বাস করেন, অত ধৈর্য আমার নাই যে সিরিয়াল দিয়ে টাকা দিয়ে খাবার কিনে খাবো। বরমশাইকে বললাম, থাক, আজ খেতে হবে না, চলো শুক্রবার বাদে অন্য দিনে এসে মেলার খাবার না হয় খাবো, আজকে আমরা কলোনি থেকেই খাবার খেয়ে নেব। তো ঠেলাঠেলি তো বহুত হলো, কিন্তু ভাই কোথাও একটু বসার জায়গা নাই। আগে মেলায় এলে দেখতাম মাঠের মধ্যে একটু চিপাই চাপাই জায়গা থাকতো,
যেখানে একটু ঘাসের উপরে বসে মানুষজন গল্পগুজব করতে পারত। এবার সেই সুযোগও নাই, কারণ প্রত্যেকটা জায়গা কানায় কানায় ভরা। আর মেলায় যে ফোয়ারাগুলো তৈরি করা হয়েছে এত সুন্দর সুন্দর লাইটিং দিয়ে, ফোয়ারাগুলো সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আমি চিন্তা করলাম আমার জন্য হলেও তো মেলা কমিটি একটু বসার জায়গা করলে পারতো, তাই না? কারণ আমি তো 2 বাচ্চা নিয়ে যাব। মানুষ 1 বাচ্চা নিয়ে যায়, আমার দুইটা বাচ্চা। তেমন কিছু আর কেনাও হয়নি, শুধু একটা ঘড়ি কিনলাম আমার ড্রয়িং রুমের জন্য। জামাই আরও দামি কিনতে চাইছিল, কিন্তু আমি আবার মেলাতে বেশি টাকার বাঁশ খাওয়া পছন্দ করি না। তাই মাত্র 200 টাকা দিয়ে একটা ঘড়ি কিনে নিয়ে বাড়িতে আসার চিন্তা করলাম। এর মধ্যে সামনে পড়লো একটা বইয়ের দোকান। তো বরমশাই বলল ছেলের জন্য একটা গল্পের বই কেনা যাক। তো ঠিক আছে, ছেলের জন্য একটা গল্পের বই কিনতেই বাবা চোখে পড়লো পাশে একটু ফাঁকা জায়গা আছে। আমি তো বসে পড়লাম সাথে সাথে সেই জায়গায় বসার জন্য। বরকে বললাম, থাক বাবা তোমরা এখন থাকো, মেলা দেখো, আমি একটু বসে জিরোই। আমি আগে জিরাই, ততক্ষণে মেলার লোকজন মেলা দেখে বেরোয় যাক, তারপর না হয় আমি আবার একা একা মেলা দেখব। কিন্তু না, কারো তো বের হওয়ার নামই নাই, খালি ঢুকতেছে আর ঢুকতেছে, ঢুকতেছে আর ঢুকতেছে। তাই বাধ্য হয়ে নিজেই বেরিয়ে পড়লাম। যা, আজকে মেলা দেখবই না, না দেখলে কি হবে। বের হয়ে গেটের বাইরে আসতেই চোখে পড়লো একপাশে ফিশ বারবিকিউ করতেছে। তো ফিশ বারবিকিউ করতেছে চিন্তা করে একটু এগিয়ে গেলাম, এগিয়ে যেয়ে দেখি মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ বারবিকিউ আমার আবার বেশি একটা ভালো লাগে না। আর তার পাশে দেখলাম একটা ছোট্ট দোকান, ছোট না বেশ বড়ই। সেই দোকানটা হচ্ছে মেলার সদাইয়ের দোকান, মানে ওই যে মেলার কটকটি টটকটি চানাচুর এসব পাওয়া যায় না, সেগুলা। তো এগুলো অবশ্য ভালোই, কিন্তু না, নিয়ত তো আগেই করছে এখানে খাবো না, কি আর করার। তো দুঃখ ভোলার জন্যে মেলার গেটের দাঁড়ায় জামাইয়ের সাথে গল্প করতেছিলাম, আর চিন্তা করতেছিলাম মনে মনে টাকাটা উসুল করে যাই। এখানে দাঁড়ায় একটু রোমান্টিক রোমান্টিক কথা কয়, হাসাহাসি করলে তাও যদি টাকাটা উসুল হয়, মনটা যদি না ভালো থাকে। কিন্তু না, মন কি আর ভালো হয়? কোনো মতে ঠেলে গুতে আবার গেট দিয়ে বের হলাম। বের হয়ে আসার সময় বিশ্বাস করেন, নিজের একটু কষ্ট করে ঠেলা লাগে নাই, পিছন থেকে ঠেলেই আমার বের করে দিচ্ছে। উমা, ঢোকার সময় টাকা দিয়ে ঢুকলাম কত আনন্দে আনন্দে, আর বেরোনোর সময় ঠেলে বের করে দিল। কি আর করার, মন খারাপ করে চলে আসলাম কলোনি আসা একটু পেট পুরে নাস্তা পানি করে মন ভালো করে বাসায় চলে আসলাম। তো ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মেলায় এসেছিলাম কুক্ষণে, আমি হতাশ, আর আসতে চাই না কোনো শুক্রবারে।